তবে জানো নিতাই, বহু সন্ন্যাসী আমি জীবনে দেখেছি, কিন্তু এমন সন্ন্যাসী কখনো দেখি নাই। বলে কেন কেন এমন সন্ন্যাসী দেখেন নাই কেন? বলে জানো নিতাই, সে যখন মাথাটা মোড়ালো, মণ্ডিত মস্তক আমার কাছে এলো, আহা সে কি রূপ তার! মণ্ডিত মস্তক, বিগলিত অশ্রুধারা, দণ্ডকমণ্ডলধারী, ক্ষীণ কোটি, উন্নত বক্ষ, উন্নত নাসিকা। একবার কৃষ্ণ বলে মাটিতে মূর্ছা যায়, একবার কৃষ্ণ বলে আছাড় খায়, ক্ষণে হাসে, ক্ষণে কাঁদে, ক্ষণে অচেতন। জিজ্ঞাসিলে বলে কবে পাবো কৃষ্ণ প্রেমধন। সন্ন্যাস নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধরে আমাকে বললো বৃন্দাবনের পথে যাবে। আমি জিজ্ঞেস করলাম কোন পথে যাচ্ছ? বললো শ্রীখণ্ডের পথ হয়ে বৃন্দাবনে যাই। আমার মনে হয় তার যা চলবার গতি, তার যা চলবার গমনের ভাব, বেশি দূর যেতে পারে না। যাও, একটু তাড়াতাড়ি গেলে তাকে ধরতে পারবে। জানেন, নিতাই চাঁদ বলছেন, গুরু কেশব ভারতীকে, জানেন আমি মাকে কথা দিয়েছি, ওকে নবদ্বীপে নিয়ে যাবো না, একবারের জন্য আমি ওকে শান্তিপুরে নিয়ে যাব। ওর মায়ের কোলে একটি বার বসাবো, নইলে মাকে যে ধরে রাখা যাচ্ছে না। নিতাই, তুমি অবধূ, তুমি সর্বজ্ঞাত, তুমি সকলেই জানো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এই আদেশ পেয়ে নিতাই চাঁদ বাইরে এলো। ওই যে সঙ্গে করে দুইজনকে এনেছিল না, কি নাম গো মায়েরা? নিতাই চাঁদ সঙ্গে করে দুই ভক্তকে এনেছিল, কি নাম? ডান দিকে দেখুন মুকুন্দ, আর বাঁদিকে চন্দ্রশেখর আচার্য। এই মুকুন্দকে ডেকে ডেকে নিতাই চাঁদ বলছে, ভাই মুকুন্দ, ভাই সংবাদ পেয়ে গেছি, তোমাকে আর আমার সঙ্গে যেতে হবে না, তুমি চলে যাও শান্তিপুর, মাকে তুমি চলে যাও নবদ্বীপে, মাকে সঙ্গে করে, মাকে পালকিতে চাপিয়ে নিয়ে এসো শান্তিপুর অদ্বৈত আঙিনা। আর চন্দ্রশেখর, তুমি শান্তিপুরে চলে যাও, সেখানে গিয়ে দেখো সেখানকার কি অবস্থা। আর আমি ভাইকে নিয়ে যখন এই রাস্তা ধরে ফিরবো, শান্তিপুরে যেতে গেলে গঙ্গা পার হতে হবে। শান্তিপুর পুরন্দর অদ্বৈত আচার্যকে বলো সেজন্য একটা নৌকা নিয়ে এপারের ঘাটে এসে আমার জন্য অপেক্ষা করে, এবং সেজন্য নিজে আসে, আমি আসি। এই দুই ভাইকে বিদায় দিয়ে নিতাই চাঁদ চললেন কোথায়? শ্রীখণ্ডের পথ। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। ওই দেখো অভিমান শূন্য ওই অভিমান শূন্য নিতাই, নানামান অভিমান করে না নিতাই, নানামান অভিমান করে না নিতাই। নগরে বেড়ায় একে প্রেমের পাগলে চলেছে, একে নামের পাগল চলেছে, একে প্রেমের পাগলে চলেছে, একে প্রেমের পাগল চলেছে। আস্তে আস্তে কিসের পাগল বললাম? কিসের পাগল? হ্যাঁ, নামের পাগল, প্রেমের পাগল। পাগল কিন্তু অনেক রকম হয়। দেখবেন এক একজন গাড়ি কেনার জন্য পাগল হয়ে যায়, এক একজন বাড়ি কেনার জন্য পাগল হয়ে যায়, জমি কেনার জন্য। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয় আমি কিসের পাগল? হ্যাঁ, কি বলে? টাকার পাগল। আপনার পায়ের ধুলো আমার মাথায়। না না, উনি ঠিক কথাটা ধরে ফেলেছে। এই যে এত রাতে ঠান্ডার মধ্যে একটা ফতুয়া গায়ে দিয়ে চলে এলাম, ওকে এমনি এমনি এসেছি। কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকা দিয়ে আসে। আমরা কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকা দিয়ে আসে। আবার কেউ বা পাগল নারীর আসে, কেউ বা পাগল নারীর আসে। কেউ বা পাগল নারীর আসে। আমরা কেউ বা পাগল নারীর আসে। কিন্তু নিতাই, তোমার মতো পাগল পাওয়া ভার। তোমার মতো পাগল নিতাই, পাওয়া তোমার ভার। মতো পাগল পাওয়া ভার। তোমার মতো পাগল পাওয়া ভার। ও নিতাই, তুমি নিতাই নামেরই পাগল। নিতাই তুমি নিতাই নামের পাগল। নিতাই তুমি নিতাই নামের নামের পাগল। সেই প্রেমের পাগল নিতাই চাঁদ নাচতে নাচতে এলেন কোথায়? শ্রীখণ্ডের পথ। কিছু তো যাবার পর দেখলো হেঁটে হেঁটে যাচ্ছে। ওই তো যাচ্ছে মণ্ডিত মস্তক, ওই তো মাথাটা ন্যাড়া, এক হাতে দণ্ড, এক হাতে কমণ্ডলু। হ্যাঁ, আমার ভাই যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ওকে এখনই কি আমি কি ধরবো? আমার সঙ্গে শান্তিপুরে চল। না না, এখন যদি আমাকে ধরে আর এই কথা যদি বলি, ও আমার সঙ্গে কিছুতেই রাজি হবে না যেতে। এক কাজ করি, ওর পিছনে পিছনে আমি হাঁটবো। ও হাঁটতে হাঁটতে গিয়ে যেখানে বসবে, ওকে এক জায়গায় বসে বুঝিয়ে বললে আমার কথা শুনবে। এই নিতাই চাঁদ মহাপ্রভুর পেছনে পেছনে হাঁটতে লাগলেন। শ্রীখণ্ড মানে এখনকার দিনে জেলা বর্ধমান। এই শ্রীখণ্ড পেরিয়ে গেল,
এসে দাঁড়ালো রাঢ় দেশের মাটি, মানে বীরভূম জেলার মাটি। তখন তো জেলা ভাগ হয়নি, কোনটা বীরভূম কোনটা বাঁকুড়া কোনটা, হ্যাঁ, রাঢ় দেশ লোকে বলতো। সেই রাঢ় ভূমিতে যে গ্রামে এসে দাঁড়ালেন মহাপ্রভু এই মাঘ মাসে, সেই গ্রামের নাম হলো পানুরিয়া গ্রাম। কি নাম বললাম? পানুরিয়া গ্রাম। এই কিছুদিন পর সেখানে উৎসব শুরু হবে। আমার ভাগ্যে দুবার হয়েছিল, লক্ষ লক্ষ লোকের সমাগম হয় ওই দিন, যেদিন মহাপ্রভু ওখানে গিয়েছিলেন। আর সেই দিনকে যখন কীর্তন হয় সারাদিন ব্যাপী, লক্ষ লক্ষ লোক যায় সেখানকার ধুলি নিতে। আর আমি যখন গেলাম সেখানে গিয়ে দেখলাম বা জানতে পারলাম মহাপ্রভু যে এই গাছের নিচে বসেছিলেন, সেই গাছটা একটা গাছ নয়, দুটো গাছ একসঙ্গে জড়িয়ে উঠেছে, নিম আর তমাল। ইউটিউবে আছে, আপনারা দেখতে পাবেন। পানুরিয়া গ্রাম বললে বুঝতে পারবেন, ইউটিউবে বেরিয়ে যাবে। সেই গাছের নিচে মহাপ্রভু বসেছিলেন। সেই জায়গাটা সুন্দর করে এখন বাঁধিয়ে দেওয়া আছে। তখনকার দিনে ছিল ঘন জঙ্গল। নিতাই চাঁদ দেখলো ভাই আমার গাছের নিচে বসলো। এইবার তাহলে কাছে যাই। ওমা, ওরা কারা? হ্যাঁ, এই কি নাম তোদের? দুজনে বসে আছিস গাছের ওপরে, কি না? বাহ, এখানেও দেখছি একজন বসে আছে। তোদের হাতে কি? হাতে আছে লাঠি। নিতাই চাঁদ বলে আমি তোদের জন্য একটা জিনিস এনেছি, তোদের দেবো বলে। দেখ আমার ঝোলার মধ্যে দেখ। ছেলেগুলোকে নিতাই চাঁদ দেখালো। কি দেখালো বলুন তো? যা মায়েরা পাকিয়ে পাকিয়ে তৈরি করে নারকেলের নাড়ু। ছেলেগুলো বলে এত নাড়ু? বলে হ্যাঁ, সব তোদের দিয়ে দেবো। একটা কাজ করতে পারবি? বলো কি করতে হবে? তুই যখন অতগুলো নাড়ু আমাদের দেবে, হ্যাঁ, তুই যা বলবে তাই করব। বলে শোন, হাতের লাঠিগুলো ফেলে দে। বেশ দিলাম। আমার সঙ্গে হাতে তালি দে। বেশ, দিয়ে কি করতে হবে? আমার সঙ্গে বল। কি বলবো? হরি বলো রে বদনে, হরি বলো রে, একবার বলো রে বদনে, হরি বলো রে। সবাই মিলে হরি বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম বিনে দিবে অন্য গতি না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম বিনা জীবে অন্য গতি না। হরি বলো রে বদনে, হরি 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 বল। হরি বলো রে বদনে, হরি বলো রে, একবার বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে। এই দাও নাড়ুগুলো দাও। দেবো মানে? এই তো হরিনাম শুধুমাত্র শেখালাম। বলে ও মা, এই যে বলে হরিনাম করলে সব দেবো। শোন, এটা আমি শিখিয়ে দিলাম। এই হরিনাম ওর কাছে গিয়ে কর। বলে ওর কাছে মানে? ওই গাছের নিচে নাড়া মাথা। ওকে হয় জানিস? ও আমার ভাই হয় রে। ও মাকে কাঁদিয়ে চলে এসেছে, গোটা নবদ্বীপকে কাঁদিয়ে চলে এসেছে। তোরা ওর কাছে গিয়ে হরিনাম কর। আমার কাছে যতটা ভালোবাসা পেয়েছিস, ওর কাছে গেলে অধিক অধিক ভালোবাসা পাবি। ও তোদের বুকের মাঝে জড়িয়ে ধরবে। ধরবার পর তোদের একটা কথা জিজ্ঞেস করবে। শুধু ও জিজ্ঞেস করে বৃন্দাবন কোন দিকে। আর যখনই জিজ্ঞেস করে বৃন্দাবন কোন দিকে, ওকে শান্তিপুরের রাস্তাটা দেখিয়ে দিস। ঠাকুর, মিথ্যা কথা বললে পাপ হবে না? নিতাই চাঁদ বললেন, নিজ নিজ স্বার্থ থাকতে যদি মিথ্যা কথা বলা হয়, সেটা মিথ্যা হয়। যদি হরি ভজনের জন্য, মায়ের সুখ বিধানের জন্য মিথ্যা কথা বলা হয়, সেটা মিথ্যা হয় না। বেশ, তোদের মনে যদি কিছু পাপ থেকে থাকে বা যদি পাপ জন্মেও থাকে, আমি নিত্যানন্দ কথা দিলাম, সেই পাপে তোদের আমি নিলাম। আমি নিলাম, তোদের পাপে নিলাম, পাপে নিলাম, তোদের তাপে পাপে নিলাম। তোরা বলে গৌর হরি গৌর বল। হরি বল। দেখলেন, নিতাই চাঁদ হরিনাম করবার আগেই পাপ তাপ নিয়ে নিল। তাহলে আমরা যাই ঠাকুর? হ্যাঁ যা, নাড়ুগুলো দেবো, কিন্তু মনে রাখি শান্তিপুরের রাস্তা দেখিয়ে দিস। এই ছেলেগুলো চললো, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরিনাম বিনা জীবের কি অন্য গতি নাই। কথাটা শুনলাম, কিন্তু আমরা মানি কি? এই যে হরিনাম ছাড়া যে আমাদের গতি নেই, এ কথাটা আমরা শুনি কানে, কিন্তু মানতে পারি না। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই তুমি মানো? বলো না। যখন বিপদে পড়ি তখন তো হরিনাম করি না, ডাক্তারের কাছে ছুটে যাই। শরীর যখন খারাপ হয় ডাক্তারের কাছে ছুটে যাই। তাহলে কি করে হরিনামে বিশ্বাস হলো? মনে রাখবেন, এই হরিনাম সব জায়গায় লাগে, প্রতিটি ক্ষেত্রে হরিনাম লাগে। আমি বেশি বলবো না, দুটো জায়গার কথা বলি। এই হরিনাম হতে লাগে, এই হরিনাম হতে লাগে, এই হরিনামে যেতেও লাগে, এই হরিনাম যেতেও হরি লাগে। হরি বল। হরি হরি বল। বলে ভাই যেতে হরিনাম
হরিনাম লাগে সবাই জানি, হতে হরিনাম মানে ছেলে পুলে হলে আবার হরিনাম হয় নাকি? মনে রাখবেন 2025 সালে দাঁড়িয়ে হয়তো হয় না, কিন্তু কিছু বছর আগে পিছিয়ে যান, এখনও গ্রামে গঞ্জে গেলে দেখা যায় মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান থাকে তাকে 1 মাস হোক 2 মাস হোক দেখবে সেই মাকে গীতা পাঠ, ভাগবত পাঠ, হরিকথা শোনানো হতো, আগেকার দিনেও হতো। তাহলে হতে লাগছে না? আর মরলে কখন লাগে? কেউ যখন মরে যায় কি বলতে বলতে নিয়ে যায়? হ্যাঁ, বলো হরি হরি। এখানেও বলে, আপনাদের এখানেও বলে। বাহ, ভাবুন, আমরা সাধারণ মানুষ, আমরা যখন কেউ মরে যাচ্ছি বলো হরি হরি বল, কারণ আমরা হরিনাম করি। আচ্ছা মনে করুন কেউ হরিনাম করে, জীবন মা কালীর নাম করেছে, মা কালীর ভক্ত, সে যখন মরে যাবে কি বলতে বলতে নিয়ে যাবে? কালী বল কালী বল, কালী বল কালী বল, কালী বল কালী বলবে, বলো হরি হরি বল। একজন শিব ভক্ত যদি মরে যায় কি বলতে বলতে নিয়ে যাবে? হর হর মহাদেব বলবে, বলো হরি হরি বল। কেন? এই হরিনাম সকলেরই প্রিয়, শিবেরও প্রিয়, মা কালীরও প্রিয়, সর্বদেব দেবীর প্রিয়। কিন্তু কথাটা এইভাবে টেনে আনলাম কেন জানে? 2025 সালে দাঁড়িয়ে আমরা যেভাবে কেউ মারা গেলে বলো হরি হরি বলটা বলি, শুনলে কানে আঙুল দিতে হয়। দেখবেন আপনি চারিদিকে তাকিয়ে দেখবেন, শুনলে মানে এমন করে বলছে না, কোলে ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেটা মায়ের কোল আঁকড়ে ধরে। কেন? ভয় পায়, দরজা জানলা বন্ধ করে দিচ্ছে, ওই যে মরা আসছে বলতে বলতে আসছে। কিরকম করে বলে একটু দেখাবো? যদি দেখাতে পারি তো ভালো হয়, নাকি না? থাক, বলবো মানে আমি আপনাদের এখানকার কথা বলছি না, আমি আমাদের হাওড়ার কথা বলছি, কলকাতার কথা বলছি। এই যখনই কেউ মরলো, লক্ষ্য করুন, মোটামুটি 20-25 জন লোক এলো, তারা মরা নিয়ে যাবে, বেটা ছেলে, মেয়েরা না। তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করলেন যে এইভাবে মরাটা নিয়ে গেলে ভালো হবে, এই জোগাড় করতে হবে। এই আলোচনা করতে গিয়েই অত গণ্ডগোল। এই আলোচনা করবার পর যখন মরাটা কাঁধে তুলছে, ভাবটা লক্ষ্য করুন কিভাবে বলছে, বলো হরি হরি বল, বলো হরি বল, বলো হরি বল। কেমন লাগলো? ভালো লাগলো শুনতে? মায়েরা বলছে হ্যাঁ। এই জন্যই অন্যান্য লোকের আমাদের দেখলে হাসি, জানো তো? আমাদের যখন কেউ মরে যায় কত সুন্দরভাবে নিয়ে যায়, আর ওদের যখন কেউ মরে যায় নিজেরাই অসুস্থ হয়ে পড়ে। একটা তো মরেছে আর এমন করে চেঁচামেচি করছে আর একটা গেল বলে। কিন্তু মনে রাখবেন, অন্যান্য জাতির লোকেরা যখন মরা নিয়ে যায় কত সুন্দরভাবে নিয়ে যায়, একটু লক্ষ্য রাখলেই দেখতে পাবেন। তারা মরা নিয়ে যাচ্ছে বলতে বলতে যাচ্ছে, ঠিক এইভাবে বলে। বাবা বাজা একটু দেখিয়ে দিই, রাম নাম सत्य है, राम नाम सत्य है, राम नाम सत्य है, राम नाम सत्य है, राम नाम। सत्य है। কেমন লাগছে? আগেরটা ভালো না এটা ভালো? এইটা ভালো। তাহলে আমরা যদি ওই রকম করে বলি, হ্যাঁ, ছন্দটা আগে রাখলাম, ভাষাটা পাল্টে নিলাম, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। কি এরকম করে বলা যায় না? কি হলো মা, কোথায় যাচ্ছেন? এই আমার দিকে তাকান, আবার আসবেন তো? একটা কথা বলি, জুতোগুলো রেখেই যান। এই কিছুদিন আগে গিয়েছিলাম এক জায়গায়, এইরকম সামনে দিয়ে উঠে যাচ্ছে। আমি বলি কি হলো মা, চলে যাচ্ছে? বলে না না বাবা আপনি করুন, আসছি। ও মা, ওই গেল তো গেল, আর দেখে আসে না। আমি জন্য চালাক হয়ে গেছি, জুতোগুলো রেখে যাই। যাই হোক বলেছে আবার আসছি, জায়গাটা ফাঁকা থাক। হ্যাঁ, তাই আস্তে আস্তে এইরকম করে বলবেন। যদি নিজেরা না বলতে পারেন, আমি জানি না আপনাদের এখানে পাওয়া যায় কিনা, দল ভাড়া করবেন। কিছু কিছু দল আছে তারা শিকল করতালে ধ্বনিতে এইরকম মরার আগে আগে হরিনাম করতে করতে যায়। যদি নিজেরা না বলতে পারেন, হ্যাঁ, এগুলো পাওয়া যায়, দল ভাড়া করবেন। তারপর আবার দল ভাড়া করতে বললাম বলে ভুল করে আবার আমাকে কেউ ফোন করবেন না যে সৌজিৎবাবু আপনি যেভাবে বললেন আপনি এলে খুব ভালো হবে, আমাদের গ্রামে একজন মরেছে, আপনি আসুন। তাই আমি কিন্তু মরা ফেলবো না। এই ছেলেগুলো মহাপ্রভুর কাছে গেল, একটাই কথা বারবার বলছে, হরি বলো হরি বলো হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। একবার হরি বলো হরি বলো হরি বল, একবার হরি বল, হরি বল, হরি বল। একবার হরি হরি বল, একবার বলো হরি বল, একবার হরি হরি বলে, একবার বল হরি বল, হরি হরি বল, একবার বল হরি বল, একবার হরি বল হরি বল হরি বল। একবার হরি বল, হরি বল, হরি বল। 3 দিন উপসী কর্ণে মহাপ্রভু হরিনাম শুনলেন। ওই ছেলেগুলোকে একবারে বুকের মাঝে জড়িয়ে ধরলো, ভাই তোরা এইটুকুটুকু ছেলে, তোদের মুখে হরিনাম, তোরা আয় আমার বুকে আয়। এই ছেলেগুলোকে বুকের মাঝে জড়িয়ে ধরলো। ভাই আমি জানি
যার মুখে কৃষ্ণ নাম তিনি বৈষ্ণব প্রধান। আমি যে জায়গায় যেতে চাই আমাকে বলতে পারো? ছেলেগুলো তো বুঝে গেছে কি বলতে হবে। কি ঠাকুর, কি জানতে চাও আমাদের কাছে? ওই যে, তাহলে হাতে ধরে বলি, বলে দাও বলে দাও বলে দাও, আমায় চলার পথ বলে দাও। বলে দাও বলে দাও বলে দাও, চলার পথে বলে দাও। ওগো কোন পথে আছে বৃন্দাবন, ওগো কোন পথে আছে বৃন্দাবন, ওগো কোন পথে আছে বৃন্দাবন, কোন পথে আছে বৃন্দাবন। এতক্ষণ ছেলেগুলো বলছিল, মহাপ্রভু বলছে বলে দাও। এইবার ছেলেগুলো বলল, প্রভু ভুলো না ভুলো না ভুলো না, তুমি চলার পথ ভুলো না। হরি হরি বল। ভুলো না ভুলো না ভুলো না, তুমি চলার পথে ভুলো না। ওগো এই পথে আছে ব্রজধাম, ওগো এই পথে আছে ব্রজধাম, ওগো এই পথে আছে তোমার প্রাণারাম, ওগো এই পথে আছে তোমার প্রাণারাম। চলার পথ ভুলো না ভুলো না ভুলো না ভুলো না, তোমার চলার পথে ভুলো না। এই যখনই বলেছে এই পথে গেলে বৃন্দাবন, তোমার প্রাণারাম এই পথে আছে। আর থাকে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। নিমাই, কে কে ডাকে নিমাই বলি? কে? আমি নিমাই নই, আমি চৈতন্য। নিতাই যার সামনে এসে দাঁড়ালেন। কিরে, সন্ন্যাস নিয়েছিস বলে নিজের দাদাকে চিনতে পারছিস না? দাদা, শ্রীপাদ, নিত্যানন্দ, তুমি এখানে কি করব? তুই নদিয়াতে সবাইকে কাঁদিয়ে চলে এলি, গোটা নবদ্বীপ কাঁদছি। আমি তো জানি তুই কোথায় যেতে পারিস, তুই বৃন্দাবনের পথে যাচ্ছিস। কিন্তু আমি মনে মনে ভাবলাম তুই তো বৃন্দাবনের পথঘাট কিছুই চিনিস না, তুই যাবি কেমন করি? তাই ছুটে এলাম তোকে বৃন্দাবনে নিয়ে যাব বলে। দাদা, কৃষ্ণ কত করুণাময়, বৃন্দাবনে যাব বলে আমি পথঘাট কিছুই চিনি না বলে তোমাকে পাঠিয়ে দিয়েছি। দাদা, আচ্ছা বলতে পারো, বৃন্দাবনে গেলে এখনো কি তাকে দেখা যায়? এখনো কি বৃন্দাবনে গেলে তার নূপুর শোনা যায়? এখনো কি বৃন্দাবনে গেলে তার বাঁশি শোনা যায়? মনে রাখবেন, এই প্রশ্ন কিন্তু শুধু মহাপ্রভুর না, আমাদের সকলেরই প্রশ্ন। সত্যি কি বৃন্দাবনে গেলে বাঁশি শোনা যায়? উত্তর দিলেন কে জানে? মাতৃ সাধক খ্যাপা ভাবা পাগল। তিনি আমাকে আপনাকে জানাতে বললেন, ওগো লীলা নিত্য ধাম নিত্য, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে কালার বাঁশির গানে, বনে বনে বাঁশির গানে, বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। ওগো আজও সেই গাভীগুলি ওই গোচারণে ছড়াই ধুলি, আজও সেই গাভীগুলি গোচারণে ছড়াই ধুলি, সখা শনে কোলাকুলি, বন্ধু শনে কোলাকুলি, বনো মাঝে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। ওগো আজও সেই ললনা জল ভরিতে যায় যমুনা, আজও সেই ললনা ওরা জল ভরিতে
ছলনায় কদমতলা সেই ছলনায় কৃষ্ণ আসে রে, কৃষ্ণ আসে রে, কৃষ্ণ আসে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আজও সেই রাধা রানী, রাধা রাধা বিলাসিনী নায়িকার শিরোমণি রাধা লক্ষ্মী ঠাকুরানী মোদের রাধা রানী, রাধা রাধা আজও সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, অভিসারে বিনোদিনী, অভিসারে বিনোদিনী, নব 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 সাজে রে, নব 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 সাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগল নয় বাঁধনে, ভবা পাগল নয় বাঁধনে, মায়ের সাধনে, মায়ের সাধনে, মায়ের সাধনে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে তালার বাঁশির গানে, বনে বনে বাঁশির গানে, ওই বাঁশির গানে, ওই বাঁশির গানে, বাঁশির গানে, বাঁশির গানে, বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশির গানে, বনে বনে কত শত ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে ওই বলে রাধা কই। এ কি তুমি এখানে কি করে এলে? তোমার তো এখানে আসার কথা না। নানা মায়েরা ওদিকে নয়, ওদিকে নয়। অদ্বৈত আচার্যকে মহাপ্রভু যখন দেখলেন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে, চিৎকার করে উঠল, তুমি তো অদ্বৈত গোসাই, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে আছি, কেমনে জানিলা? অদ্বৈত আচার্য প্রভু বললেন, চৈতন্যদেব, আপনি যাকে মনে করছেন বৃন্দাবন, সেটা বৃন্দাবন নয়, শান্তিপুর। সেখানে অনেক বাদ বিবাদ ইত্যাদি ইত্যাদি হওয়ার পর মহাপ্রভুকে নিয়ে এলেন শান্তিপুরে। নৌকা যোগে যখন শান্তিপুরের মাটিতে চরণটি রাখলেন, লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে শান্তিপুরে। সকলে ইতিমধ্যে জেনে গেছে চৈতন্যদেব অর্থাৎ আমাদের প্রাণের নিমাই সন্ন্যাস নেবার পর শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে শান্তিপুরের মাটিতে এসেছে। আমরা একবার দেখবো তাকে, একবার চোখের দেখা দেখে নেব। জানি না হয়তো সে কিছুক্ষণের জন্য আমাদের কাছে থাকবে। মহাপ্রভু সকলের উদ্দেশ্যে প্রণাম জানালেন,
যখন মায়ের সামনে দাঁড়ালেন, মায়ের চরণে সন্ন্যাসী হয়েও মায়ের চরণে মাথাটা ঠেকিয়ে প্রণাম করে বললেন, মা দুঃখ পেয়েছ না? কে কে তুই? তুই কি আমার পুত্র চৈতন্য? তুই কি আমার চৈতন্য? না মা, আমি চৈতন্য নই। আমি, মা মুখে হাত দিয়ে চাপা দিয়ে দিয়েছি, সন্ন্যাসী তো, পূর্বের নামটি যেন মুখে না আনেন। মা দুঃখ পেয়েছ সন্ন্যাস নিয়েছি বলে? সচিমা মুখে হাত দিয়ে চাপা দিয়ে বললেন, নিমাই কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কখনো নয়। জানিস নিমাই, কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। জানিস, কোন বংশের কোন ছেলে যদি সন্ন্যাসী হয়, কৃষ্ণ ভক্ত হয়, তার মাতৃকুলে 7 জন আর পিতৃকুলে 7 জন, এই 14 পুরুষ বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। যে 14 পুরুষকে তুই গোলকগামী করবি বলছিস, আমি মা হয়ে চাইবো তারা নরকগামী হোক, তুই ঠিক করেছিস। কিন্তু নিমাই, এই চোখের জল আমার যে বাঁধ মানে না। চোখের জল মোজবার পর দেখলাম তোর মুখখানা একবার শুকিয়ে গেছে। আমি গুনে গুনে দেখেছি তুই 12টা দিন বাইরে ছিলি সন্ন্যাস নিয়ে, আজ 12 দিনের মাথায় আমার কাছে এসেছিস। আমি তোকে এমনি এমনি ছেড়ে দেবো? কিছু খা মা, আমি যে সন্ন্যাসী, কি খাওয়াবে আমাকে? কেন রে? ওই যে মদন গোপালের প্রসাদ কিছুক্ষণ আগে ভোগ লেগেছিল, সীতা ঠাকুরানী রন্ধন করেছে অন্ন ডাল ব্যঞ্জন, আয় তোকে খাইয়ে দি। মা আমায় একাকে খাওয়াবে? যে এত কষ্ট করে নিয়ে এলো, বলে এই দেখ তার জন্য ডান দিকের কোলটা ফাঁকা ডেকেছি, তুই আমার ছোট ছেলে চৈতন্য, তুই আমার বাঁ দিকের কোলে বস। আর আমার নিত্যানন্দ যে আমাকে আনি তোকে ফিরিয়ে দিয়েছে আমার কোলে, সে আমার ডান দিকে বস। এই বড় ছেলেকে ডান দিকে, ছোট ছেলেকে বাঁ দিকে বসা, কারণ নিতাই চাঁদের চেয়ে মহাপ্রভু 12 বছরের ছোট। আর অন্ন ডাল ব্যঞ্জন মাখিয়ে মা একবার নিতাই চাঁদের মুখে দিচ্ছেন তুলে, একবার মহাপ্রভুকে খাইয়ে দিচ্ছেন। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে শান্তিপুরের মায়েরা গুনগুন করে গাইছেন, মায়ের কোলে বসলো ছেলে চৈতন্য নিতাই, হরি হরি ও। মায়ের কোলে বসলো ছেলে চৈতন্য নিতাই, সচি মায়ের কোলে বসলো ছেলে চৈতন্য নিতাই, সচি মায়ের কোলে বসলো ছেলে চৈতন্য নিতাই। ওগো শান্তিপুরে বামাকুল উলু জুলু দেয়, শান্তিপুরে বামাকুল উলু দোনে দেয়, শান্তিপুরে বামাকুল উলু দেয়। ওগো চৌদিকে ভগতগণে হরি গুণ গায়, চৌদিকে ভগতগণে হরি গুণ সচি গায়। মায়ের কোলে বসলো ছেলে চৈতন্য নিতাই, সচি মায়ের কোলে বসলো ছেলে চৈতন্য নিতাই। দেখুন মার ছেলে সম্পর্কটা এমনই। মহাপ্রভু একবেলা থাকবে বলে এলেন, কিন্তু মায়ের এত স্নেহ এত ভালোবাসা, মহাপ্রভু 10 দিন সেখানে রইলেন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলছে 10 দিন। এই 10 দিন পর মহাপ্রভু বলছে, মা আমি একবেলা থাকবো বলে 10 দিন তোমার কাছে রইলাম, এবার আসি। কোথায় যাবি নিমাই? মা আমার বড় ইচ্ছা বৃন্দাবন যাব। শোন বাবা একটা কথা বলি, বৃন্দাবন তুই পরে গেলে যাস, আমার ইচ্ছা আমি আর তো বেশি দিন পৃথিবীতে থাকবো না। এই কাছেই একটি তীর্থ আছে, বৃন্দাবন তো অনেক দূর, কিন্তু আমার ঘরের কাছে একটা তীর্থ আছে যার নাম নীলাচল, লোকে বলে পুরী। সেই নীলাচলে গিয়ে তুই থাক। অন্তর্যামী ভগবান অন্তরে বুঝলেন মায়ের মনের ব্যথা। আমি কাছাকাছি থাকলে মা বোধহয় একটু শান্তি পায়, লোক মারফত খবর পাবে যে ছেলে আমার ভালো আছে। বেশ মা, তুমি যখন বলছো নীলাচলে থাকতে, আমি তাই চললাম। দাও মা বিদায়, মা গো দাও মা বিদায়, মাগো দাও মা বিদায়, মাগো দাও মা বিদায়। ও মা শোনো মা আমার কথা, রহি আমি যথা তথা। শোনো মায় আমার কথা, রোগী আমি যথা তথা। মনে রাখবেন কীর্তনের মধ্যে এই সব সুর, এই যে গৌরাঙ্গ লীলার মধ্যে ছোট ছোট পদ পদাবলীর মধ্য দিয়ে বা স্বরচিত গানের মধ্যে এই যে সুরারোপ করে দিয়েছেন, তিনি আজ থেকে প্রায় 15 বছরের মধ্যে, 15 বছর আগেও তিনি আমাদের কাছে গান গাইতেন। তিনি হলেন গৌরাঙ্গ লীলা সম্রাট
শ্রী গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এইসব সুরারোপ, এইসব ছোট ছোট কথা, যেমন আগের গানটি গাইলাম, এইসব তার করে দেওয়া। তিনি করে গেছিলেন বলে আজ আমরা করে খাচ্ছি। এগুলো তাদের অবদান। গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি আজ স্বর্গীয়, কিন্তু তার সুরগুলো রয়ে গেছে, যার জন্য তাকে মনে পড়ছে। কি সুন্দর সুরারোপ করেছে দেখুন। শোনো মায়া আমার কথা, রহি আমি যথা তথা। শোনো মায়া আমার কথা, রহি আমি যথা তথা। মন থাকিল তোমার রাঙা পায়ে, মনে থাকিল তোমার রাঙা পায়ে। ওমা কহিমা তোমার চরণ ধরে, ওমা কহিমা তোমার চরণ ধরে। তুমি তব পুত্র যেন মনে, শুধু এ জন্মে নয় জনমান। ওমা তব পুত্র যেন মনে, এ জন্মে নয় জন্মান্তরে। ওমা তব পুত্র যেন মনে, কহিমা তোমার চরণ ধরে। ওমা দাও মা বিদায় মাগো, দাও মা বিদায় মাগো। দাও মা বিদায়। এই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে প্রভু আমার চললেন। কোথায় গো মা, কোথায় চললেন? কি বলছে? মা যদি চঞ্চল হয়ে যায়, ছেলেও চঞ্চল হয়ে যাবে। মহাপ্রভু কোথায় যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনে শুনে বলে দিল নীলাচল। যাই হোক, তবে এবার শুনুন, মহাপ্রভু একা যাচ্ছে না। আপনি যেমন ওনার সঙ্গে আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলেছে নিতাই চাঁদ, মাঝখানে মহাপ্রভুকে রেখেছে, আর কিছু ভক্ত তারা পিছু নিয়েছে। তারা চাইছে আমরা পিছনে পিছনে যাব। এই কিছু ভক্তরা কারা? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বাদ লিখলেন, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। 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 হরি গুণ গানে করি পথে চলি যায়, তারা হরি গুণ গান করি পথে চলে যায়। বলে হরি বল হরি বল, বলে হরি বলে হরি বল, হরি বলে হরি বলে, হরি বলে হরি আজ বল। উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল। আজ উঠিল আনন্দের আজ অপরূপ হিল, আজ উঠিল আনন্দের আজ অপরূপ হিল। আজ উঠিল আনন্দের বলে হরি বল হরি আইলা বল। রে মুনায় গোপীনাথ দর্শন করি। আইলা রে মুনাই গোপীনাথ দর্শন করি। এবার মাধবেন্দ্র পুরীর কথা বলেন গৌর হরি। আমার মাধবেন্দ্র পুরীর কথা বলেন গৌর হরি। এবার মাধবেন্দ্র পুরীর কথা বলে গৌর হরি। মাধবেন্দ্র পুরীর কথা বলেন হরি গৌর হরি হরি। বল, হরি হরি বল, হরি 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 বল, হরি 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 বল। এই মহাপ্রভু নৃত্য করতে করতে এলেন। কোথায় এলেন? এখনো পুরী আসেনি। পুরীধাম যেতে গিয়ে বালেশ্বর নামক একটি জায়গা থেকে মহাপ্রভু বাঁদিকে বাঁক নিলেন। মনে মনে ভাবলেন ভক্তগণ, তাই তো, সোজাসুজি না গিয়ে বালেশ্বর থেকে বাঁদিকে বাঁকলো কেন? নিশ্চয়ই নতুন কোনো লীলা আছে। এই বালেশ্বর থেকে বাঁদিকে বেঁকে গিয়ে কিছু দূর যাবার পর মহাপ্রভু যে গ্রামে এসে দাঁড়ালেন, গ্রামের নাম হলো রেমুনা। এই রেমুনা গ্রামে গোপীনাথের মন্দিরে এসে মহাপ্রভু যখনই দাঁড়ালেন, সেবক এসে দরজাটা খুলে দিল। এই যে গোপীনাথকে মহাপ্রভু দেখলেন, এত আনন্দ হলো, একবারে শুয়ে পড়ে মহাপ্রভু প্রণাম করলেন গোপীনাথকে। এই যে শুয়ে পড়ে প্রণাম করলো, এটাকে আমরা কি প্রণাম বলি? সাষ্টাঙ্গ প্রণাম। কারণ প্রণাম তো অনেক রকম আছে, সাষ্টাঙ্গ প্রণাম। একবারে শুয়ে পড়ে প্রণাম করলো। সকল ভক্তরা প্রণাম করলেন, কিন্তু সকল ভক্তরা প্রণাম করলেও আর মহাপ্রভু যখন প্রণাম করলেন একটু তফাৎ হয়ে গেল। মহাপ্রভু যখনই প্রণাম করলেন, গোপীনাথের মাথায় ছিল চূড়া, ওই চূড়াটা খুলে টলতে টলতে একবারে মহাপ্রভুর মাথাতেই পড়ল। তাহলে কার চূড়া কার মাথায় পড়লো? তত্ত্ব বিচারে ওই গোপীনাথই হচ্ছে মহাপ্রভু, আর গোপীনাথই হচ্ছে এই মহাপ্রভু হচ্ছে গোপীনাথ। তাহলে যার চূড়া তার মাথাতেই খুলে পড়ল। এই কবিরাজ গোস্বামী পাদ লিখে দিলেন, চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন, বহু নিত্য গীতি কইলা লইয়া ভক্তগণ। ও ভক্তগণ, গোপীনাথ এত সুন্দর চূড়া আমাদের দিলেন, তা আমরা কিছু দিতে পারি না? প্রভু কি দেবেন? কেন কেন কিছুই দেবার নেই? আমরা যে প্রভুর কাছে এলাম, ঘর থেকে খালি হাতে আসি না। আমাদের কণ্ঠে আছে সুর, মুখে আছে ভাষা, হৃদয়ে আছে ভক্তি আর করতালি। আমরা হাতে তালি দিয়ে গাই। কি গাইব? ভজ রাধা কৃষ্ণ
গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মেটায়। অভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। আর কেন বান্ধ হইয়াছ ভ্রান্ত। আর কেন বাধ্য হয়ে আছো ভ্রান্ত। এবার আখি মেলে চাহ দিকে দিকে। ব্রজের দুলালা পথ করি রুজিরালা। ব্রজের দোলালা পথে কোটি উজিয়ালা। তোমার লইতে তার বুকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। এই কীর্তন যখন হলো, কীর্তনে বিশ্রাম দিয়ে মহাপ্রভু একটু বসলেন। অনেকক্ষণ নৃত্য করবার পর, কীর্তন করবার পর মহাপ্রভু বসলেন। শুনলেন মায়েরা ভাষাটা কি বললাম? কীর্তন করবার পর কীর্তন কি বিশ্রাম। দেখবেন আমাদের একটা প্রচলিত ভাষা আছে, যখনই একটা দলের কীর্তন হয়ে গেল না, আমরা অনেকে বলি কীর্তন কি শেষ হয়ে গেল। কিন্তু শেষ হয়ে গেল কেন বলবো? শেষ ভাষাটা তো আমরা সংসারে ব্যবহার করি না। তাহলে এখানে ব্যবহার, সংসারে আমরা কেউ বলি চাল শেষ হয়ে গেলে কি বলি? চাল শেষ হয়েছে বলি, চাল বাড়ন্ত। হাতে শাখাটা ভেঙে গেলে কি বলি? শাখা ভেঙে গেছে বলি না, কি বলি? হ্যাঁ, বেড়ে গেছে, তার বেলা টনটনে জ্ঞান আছে। আর যখন হরিনাম হয়ে গেল, শেষ হয়ে গেল, কেন বলা যায় না বিশ্রাম হলো, আবার একটা দল এসে শুরু করবে। এগুলো হচ্ছে ভাবরাজ্যের কথা। এসব নিয়ে আপনি যত ভাববেন তত আপনার ভক্তিপথে উন্নতি হবে। গাড়ি বাড়ি হবে কিনা বলতে পারবো না, ভক্তির জগতে উন্নতি হবে। এগুলো হচ্ছে অনুভব। যাই হোক, মহাপ্রভু কীর্তনে বিশ্রাম দিয়ে বসলেন। এই সকল ভক্তরা ঘিরে ধরেছে, প্রভু একটু বলো। কি বলবো? গোপীনাথের কথা বলো, যার সামনে বসে আছি। মহাপ্রভু বলেন, আমি কেন বলবো? আমার পাশে আমার দাদা নিত্যানন্দ, নিতাই চাঁদ বলেন ভাই চৈতন্য। ওরা আমার মুখে গোপীনাথের কথা শুনলে যে আনন্দ পাবে, তোমার মুখে শুনলে অধিক অধিক আনন্দ পাবে। তুমি বলো। এই দাদার আজ্ঞা নিয়ে মহাপ্রভু বলতে আরম্ভ করলেন। জানো ভক্তগণ, এই ঠাকুরের নাম কি? কেন আমরা শুনতে পাচ্ছি ক্ষীরচোরা গোপীনাথ? শোনো, এর নাম ছিল আগে শুধুই গোপীনাথ। ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য 14 বছর যখন বনবাসে থাকেন, চিত্রকূট পর্বতে এসে তার বৃন্দাবনের কথা স্মরণ হয়। মা সীতা দেবীকে দর্শন করবার জন্য পাথরের মধ্যে খোদাই করতে 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 এই গোপীনাথের বিগ্রহ তিনি তৈরি করেন। তবে সেই ঠাকুর বহু বছর ওই চিত্রকূট পর্বতে রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পেল। কিন্তু এই কলিযুগে, তখনকার দিনে যিনি পুরীর রাজা, নাম তার গজপতি মহারাজ নরসিংহদেব, এই লাঙ্গুলি নরসিংহদেবকে গোপীনাথ আদেশ করলেন, আমি আছি চিত্রকূট পর্বতের ওপরে, বহু কষ্ট পাচ্ছি রোদ বৃষ্টি ঝড়ে, তুমি আমাকে এই চিত্রকূট পর্বত থেকে নিয়ে গিয়ে রেমুনা গ্রামে প্রতিষ্ঠা করো। আমি ত্রেতা যুগের পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীরামচন্দ্রের হাতে তৈরি, আমার নাম হলো গোপীনাথ। সেই ঠাকুর মহারাজা নরসিংহ নিয়ে এসে এই রেমুনা গ্রামে প্রতিষ্ঠা করলেন, নাম হলো রেমুনার গোপীনাথ। কোন এক ভক্ত জিজ্ঞেস করলেন, তাহলে ক্ষীরচোরা গোপীনাথ নাম কেন হলো? শোনো, এইবার তাহলে তোমাদের সেই কথা বলি। যার জন্য ক্ষীরচোরা নাম ধারণ করলো, ক্ষীর চুরি করল, তিনি হলেন আমার পরম গুরুদেব। মানে মহাপ্রভুর গুরুদেবের নাম হচ্ছে ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেব যিনি শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। এইবার তার কথা শোনো। পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী
আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলাম যথায় গোবর্ধন। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী, তার যখন প্রায় 60 থেকে 65 বছর বয়স, তিনি মনে মনে ভাবলেন আমি আর ঘরে থাকবো না, অনেক সংসার হয়েছে, এবার আমি সাধু হব। যার জন্য ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। তীর্থে তীর্থে ঘুরতে ঘুরতে সাধুদের সঙ্গ করতে করতে তিনি একজন সন্ন্যাস নিলেন, নাম হলো মাধবেন্দ্র পুরী। সেই মাধবেন্দ্র পুরী বহু তীর্থ ঘুরে যখন বৃন্দাবনে এলেন, এসে দাঁড়িয়েছিলেন এই গিরি গোবর্ধনের পাদদেশে। কারা কারা বৃন্দাবনে গেছেন গো মায়েরা? বাহ, বৃন্দাবনে একটা বিশাল পাহাড় আছে, জানেন তো? সে পাহাড়টির নাম কি? দেখবেন জগতে অনেক পাহাড় আছে, এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? কেউ পড়াশোনা করে, কি নাম বাবা? হ্যাঁ, যারা পড়াশোনা করে তাদেরকে জিজ্ঞেস করুন সবচেয়ে বড় পাহাড়ের নাম কি, বলে মাউন্ট এভারেস্ট। আর যারা ভক্তির পথে আছে তাদেরকে জিজ্ঞেস করুন পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড়ের নাম, বলে গিরি গোবর্ধন। ওই পাহাড় হচ্ছে উচ্চতায় বড়, কিন্তু গিরি গোবর্ধনের যে মহিমা, তা কোনো পাহাড়কে তার সঙ্গে তুলনা করা চলে না। কারণ গিরিরাজ হচ্ছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। এই গিরি গোবর্ধন ভগবান শ্রীকৃষ্ণ চাগিয়েছিলেন কোন আঙুলে? বাহাতে। কতদিন চাগিয়েছিলেন? গুনে গুনে 7 দিন। এই 7 দিন গোবিন্দের কিছু খাওয়া হয়নি। গোবিন্দ দিনে কবার খায় জানেন? 8 বার। 3 আসতে 24 প্রহর আমাদের, একটা দিনে কটা প্রহর? 8টা প্রহর। তা গোবিন্দ এই দিনে 8 বার যে খায়, 7 দিন কিছু খাওয়া হয়নি। যার জন্য 7 দিন পর মা যশোদা এই 7 দিনের খাবার একদিনে খাইয়েছিল। কত খাবার? 3 আসতে 24, না 7 আসতে 56 ভোগ গোবিন্দকে খাইয়েছিল। তা মধ্যে কথা হলো, পাহাড়টাকে চাগাতে হলো কেন? বৃন্দাবনে আগে ইন্দ্রের পূজা হতো। একদিন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের ডেকে ডেকে বললেন, তোমরা ইন্দ্রের পূজা করো কেন? তোমরা গিরিরাজের পূজা করো, যেই গিরি গোবর্ধন সেই তো নারায়ণ। মুখে তার বলতে পারছে না যে যেই গিরি গোবর্ধন সেই আমি, তাই বলছে যেই গিরি গোবর্ধন সেই নারায়ণ। ব্রজবাসীরা শুরু করলো গিরিরাজের পুজো। ইন্দ্রদেব রুষ্ট হয়ে গেল। কি, একটা বাচ্চা ছেলের কথা শুনে আমার পুজো বন্ধ হয়ে গেল, পাহাড়ের পুজো দেখাচ্ছে। এই বৃন্দাবনে এত অত্যাচার করলেন, ঝড় জল বৃষ্টি বাদল একবারে ভেসে যাচ্ছে গোটা বৃন্দাবন। ব্রজবাসীরা থাকবে কোথায়? এই কৃষ্ণের কাছে গিয়ে বললো, দেখো তোমার কথা শুনে পুজো হলো, আর কিরকম আমাদের দুর্গতি। ভগবান বললেন, বেশ, তোমরা এখন থাকবে কোথায়? এই চিন্তা তো। এই গিরিরাজকে চাগিয়ে ধরলেন, তোমরা এর তলে আশ্রয় নাও, আমি যতক্ষণ আছি তোমাদের কোনো চিন্তা নাই। একবারে 7 দিন ধরে রইল। ইন্দ্রদেব বুঝতে পারলেন সামান্য ব্রজ মানুষ নয়, সাক্ষাৎ ব্রজরাজ। তাই গোবিন্দের চরণে পড়ে ক্ষমা চাইলেন, আমায় ক্ষমা করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্র, পাপ করলে তো প্রায়শ্চিত্ত করতে হয়, তুমি গিরিরাজকে অপমান করে পাপ করেছ। তখন ইন্দ্রদেব বলল, তাহলে কি করলে আমার প্রায়শ্চিত্ত হবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমার একখানা গরু আছে না, যার নাম সুরভি গাই, ওই সুরভি গায়ের যত দুধ আছে সেই দুধ দিয়ে গোটা গিরিরাজকে অভিষেক করিয়ে দাও, মানে স্নান করিয়ে দাও। ব্রহ্মা তাই করলেন ইন্দ্রদেব। তার সুরভি গায়ের যত দুধ ছিল সেই দুধ দিয়ে গোটা গিরি গোবর্ধনকে স্নান করিয়ে দিল। এইবার স্নান করাবার পর দুধগুলো তো ঝরে ঝরে পড়ছে, মানুষের পায়ে লাগলে তো অপরাধ হবে। সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি একটা পুকুর খুললেন। এই পুকুরের মধ্যে জলগুলিকে ধরে রাখা হলো। মনে রাখবেন, এইসব কথা শুধু শুনে কখনো মানুষের ভক্তি জন্মাবে না। যার জন্যই দেখবেন অন্য লোকে প্রশ্ন করে বসে। তখনকার দিনে পুকুর খুললো, কি করে খুললো তাড়াতাড়ি? এই যুক্তি তর্ক দিয়ে এইসব কথা কখনো মানা যাবে না। আপনাকে এই ভক্তির পথে আসতে হবে। যুক্তি করতে গেলে সারা রাত সারা জীবন কেটে যাবে। আপনি বৃন্দাবনে গিয়ে আজও দেখবেন সেই পুকুরটা আছে। বৃন্দাবনের ভাষা তাকে বলা হয় কুণ্ড। সেই কুণ্ডটির নাম হলো গোবিন্দ কুণ্ড, যেখানে গিরিরাজের অভিষেকের ওই দুধগুলিকে ধরে রাখা হয়েছিল। কার খোড়া? স্বয়ং ব্রহ্মার খোড়া। আহা, এই মাধবেন্দ্রপুরী এসে বসলো কোথায়? এই যে একদিকে গিরিরাজ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, আর একদিকে গোবিন্দ কুণ্ড, এই মাঝখানে। মনে মনে ভাবছে, তাই তো, এই তো সেই গিরিরাজ, আর এই তো গোবিন্দ কুণ্ড। হ্যাঁ, আমি এইখানে বসে বসে আমি মনটা গোবিন্দ পাদ পদ্মে দিয়ে রাখবো। কি করলাম? ওই গিরিরাজের নিচে বসে মনটাকে বলতে চাইলো, মন গোবিন্দ পাদ পদ্ম স্মরণ কর, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ
ভজমন রাধে গোবিন্দ গোপাল গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী ব্রজ জীবন নন্দলাল ভজমন রাধে গোবিন্দ গোপাল 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 গোপ কিশোর গোপীচিত চোর গোপ কিশোর গোপীচিত চর সে যে নটবর বড় জোড়া খান হে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে হে মুরলি বাজাবে মুরলি বাজাবে মুরলি বাজাবে ধবলি চড়াবে তার গলে দোলে বন ফুলমান রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল তারকাধীশ জয় জগদীশ তারকাধীশ জয় জগদীশ তারকাধীশ জয় জগদীশ জয় জয় দেবকী দোলাল হে ভূহর হারি জয় কংসার পুষ্পিত বিনাশ ভয়াল হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ তুমি যোগী জন দুর্লভ জয় রাধা তুমি বল্লভ যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ শ্রী রাধিকা প্রেমে মাতোয়া শ্রী রাধিকা প্রেমে মাতোয়া শ্রী রাধিকা প্রেমে মাতোয়া শ্রী রাধিকা প্রেমে মাতোয়া হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए কৃষ্ণ দাস হে প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু মোকে কৃপা কেজি জয় দিন ভকত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন হরি হরি রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল সাধু আরে ও সাধু কি ভাবো অত গালে হাত দিয়ে চোখ বুঝি হ্যাঁ এই দেখো আমি এসেছি দেখুন মাধবেন্দ্রপুরী সাধু বয়োবৃদ্ধ গাছের নিচে বসে বসে হরি নাম জপ করছিল
কানে শুনতে পেলে কে যেন সাধু সাধু বলে ডাকছে। মনে মনে ভাবলো তাই তো, নির্জন জায়গা থেকে ঘন জঙ্গল থেকে এইখানে বসলাম যাতে কেউ না বিরক্ত করতে পারে। আমি এক মনে এক প্রাণে হরি নাম করব। এখানেও কেউ ডাকছে, আচ্ছা দেখি তো কে ডাকছে। এই চোখটা যখনই খুললো দেখছে 8 থেকে 9 বছরের একটা ছেলে এসে দাঁড়িয়ে আছে। গায়ের রংটা কুচকুচ করছে কালো। কে এসছে? কে এসছে মায়েরা? হ্যাঁ, সাক্ষাৎ কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। তবে কৃষ্ণ হয়ে আসেনি, মানে হাতে বাঁশি নেই, মাথায় চূড়া নাই, হাঁটু পর্যন্ত কাপড় পরা, হ্যাঁ, আর একটা মাথায় পাগড়ি বাঁধা, হাতে করে কি যেন নিয়ে এসছে। মাধবেন্দ্রপুরী তাকালো, বাহ খুব মিষ্টি দেখতে তো, বাহ কি সুন্দর দেখতে, মুখের হাসিটিও তেমন। আমায় ডাকছো? আর হ্যাঁ গো, তখন থেকে তোমাকে ডাকছি। কিছু বলতে চাও? কি আবার বলবো, সকাল থেকে কিছুই খাওনি, তোমার জন্য এই ভান্ডে করে দুধ নিয়ে এসছি, দুধটা খাও। আমি দুধ খাবো? না না, আমি কারো কাছে যেতে সেটা কিছু খাই না, আমি অযাচক বৃত্তিধারী, আমি সাধু। বুঝেছি, তুমি তো আমাকে চাওনি, আমি যেচে পড়ে তোমাকে দিচ্ছি অযাচিত হয়ে। খাও না, দুধটা খাও। আমি খাবো না। কেন খাবে না? কি করে খাই? তোর নাম জানি না, ধাম জানি না, পরিচয় জানি না, দিলেই খেতে হবে? ও, আমার পরিচয় দিলে খাবে? ঠিক আছে নাও, আমি আমার পরিচয় দিচ্ছি। দেখুন, ছেলেটার মুখের যেমন মিষ্টি হাসি তেমনি মিষ্টি ভাষী, মুখের ভাষাগুলো সুন্দর। ছোট ছোট করে নিজের পরিচয় দিল। কি পরিচয়? বালক কহে গোপে আমি এই গ্রামেতেই থাকি। ওই বালক কহে গোপামে এই গ্রামেতে থাকে। নানায় আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। নানায় আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামে বাস করে যে, বলে আমার গ্রামে বাস করে যে, নানায় উপবাসী থাকে না সে, আমি নিজে তার আহার যোগাই। নানায় উপবাসে থাকে না সে, তার আহার যোগাই। নানায় উপবাসে থাকে না সে, আমার গ্রামে বাস করে যে। আমার গ্রামে কেহ না রহে উপবাসী। ওগোয় আমার গ্রামেতে কেহ না রহে উপবাসে। এই গ্রামেতেই থাকি। শুনলে আমার কথা? আমি গোয়ালার ছেলে, এই গ্রামেই আমার বাড়ি। আর শোনো, আমার গ্রামে এসে যারা বাসা বাঁধে না, মানে যারা থাকে, তারা কেউ কোনোদিন উপোস যায় না, না খেয়ে কেউ থাকে না। আমি সবাইকে ঘরে ঘরে গিয়ে খাইয়ে দিয়ে আসি। ও তাই? সবাইকে খাইয়ে দাও? তা সবাইকে কি বাড়ি বাড়ি গিয়ে দুধ খাইয়ে আসো? না 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 না, যার যেমন চাহিদা, কেউ অন্ন চায়, কেউ রুটি চায়, কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধাহার, কেহ অন্ন মাগে খায়, কেহ দুগ্ধাহার। জনে আমি দিত আহার, দিত আহার। শোনো, যে রুটি চায় তাকে রুটি দিই, যে অন্ন চায় তাকে অন্ন দিই। আর যারা তোমার মতো চাইতে জানে না, ওগো যে অযাচকে উপবাসী, ওগো যে অযাচক উপবাসী, তার জন্য মোর ভাবনা বেশি, নিজে তার আহার নিয়ে আসি। ওগো তার জন্য মোর ভাবনা বেশি, নিজে তার আহার নিয়ে আসি। তার জন্য মোর ভাবনা বেশি, যে অযাচক উপবাসী। অযাচক জনে আমি দিত আহার, দিত আহার। ওগো অযাচক জনে আমি দিত আহার, দিত আহার। না, এত কথা বললাম, দুধটা খাও। আমি তো খাবো না। হ্যাঁ, এই বলে পরিচয় দিলে খাবো, আবার এখন বলছো খাবো না। শোন, সন্দেহ কোথায় জানিস? তোকে দেখি আমার কিরকম কিরকম একটা লাগছে। সকাল থেকে বসে আছে, কেউ এক ফোঁটা জল দিল না, তুই আবার দুধ নিয়ে এসছিস, এইখানেই তো সন্দেহ। এই তখন ছোট্ট গোপাল বলছে, জানো আমি নিজের ইচ্ছায় আসিনি এখানে, আমাকে পাঠানো হয়েছে। তোকে পাঠিয়েছি? কারা পাঠিয়েছি? শোনো, আমি বাচ্চা ছেলে, কিছুই বুঝি না, বুঝিয়ে দিলে সব বুঝতে পারি। আমার গ্রামের মেয়েগুলো আমাকে ধরলো, যা ওই গাছের নিচে এক সাধু বসে আছে, আমরা সকালে স্নান করতে গিয়ে দেখেছি গাছের নিচে এরকম করে বসে বসে হরি নাম করছে। আবার বিকেলবেলা যখন জল নিতে গেছি কলসি ভরে গোবিন্দ কুণ্ডে, তখন দেখছি এরকম করে বসে আছে, কিছুই খাইনি, কিছুই হয়তো জোটেনি। যাও, ওই গাছের নিচে সাধু বসে আছে, ওকে গিয়ে 1 ভাণ্ড দুধ দিয়ে এসো। তাই ছুটে এলাম, জলে নিতে স্ত্রীলোকে আসি, তোমায় দেখে গেল। ওগো জল নিতে স্ত্রীলোক আসে, তোমারে দেখে গেল। জল নিতে স্ত্রীলোক আসে, তোমারে দেখে গেল। জল নিতে স্ত্রীলোক আসে,
তোমারই দেখে আস্তে গেল। আস্তে। কি দেখানো ভালো হয়েছে ভাবটা, দেখলে লক্ষ্য করলে? এই যে ভাবটা, এগুলো কারা করে? এই যে কারা করে? মেয়েরা করেন। শুধু লাফালেই নাচ হয় না, নাচের মুদ্রা আছে। দেখবেন মেয়েরা যদি এরকম লাফিয়ে লাফিয়ে নাচে না, খুব কদর্য লাগে দেখতে। মেয়েদের নৃত্য হচ্ছে ভাবের নৃত্য, একটু দেখালেই নৃত্য হয়ে যায়। ভাবো, আগে অনুভব করতাম আমি কি কথাটা বলছি। মেয়েরা যখন যাচ্ছে, দেখো স্নান করার পর চুলটা ভেজা আছে না, তা ভেজা চুলে আমরা কেমন করি তাড়াতাড়ি শুকাবার জন্য? করি না? একবার এদিক একবার এদিক, কাঁখে আছে কলসি, একবার রাস্তায় যাচ্ছে, একবার সাধুকে দেখছে, একবার সাধুকে দেখছে, রাস্তায় যাচ্ছে। তাহলে এই জায়গায় নৃত্য কেমন হতে পারে? এই জায়গায় লাফিয়ে লাফিয়ে নাচলে ভালো হতো না। এগুলো হচ্ছে ভাবনার বিষয়। জলের নিতে স্ত্রীলোক আসে, তোমায় দেখে গেল। জলে নিতে স্ত্রীলোক আসে, তোমারই দেখে গেল। জলে নিতে স্ত্রীলোক আসে, তোমারই দেখে গেল। জলে নিতে স্ত্রীলোক আসে, তোমায় দেখে গেল। ওই স্ত্রীগণে দুগ্ধ দিয়ে আমারে পাঠালো, নন তোমারে খাওয়ালো। ওই স্ত্রীগণে দুগ্ধ দিয়ে আমারে পাঠালো, নাও নাও তোমারে খাওয়ালো। না খাও, আমি খাবো না। হ্যাঁ, এত কথা বলবার পরে বলছে খাবো না, কি করে খাই? আর একটা যে মনে মধ্যে প্রশ্ন কি দিচ্ছে, কি প্রশ্ন সব বলো, বলবো। ওই মেয়েগুলো আর কাউকে পেরো না, একবার তো কি ধরলো। এইবার গোপাল দেখুন, ভগবান যেরকম ভক্ত সেরকম একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে, আর গোবিন্দ উত্তর দিয়ে যাচ্ছে। বলে শোনো, এবার একটা কথা বলি। এই বৃন্দাবনে না সবার বাড়িতে গাই বাছুর আছে, আমার বাড়িতে আছে, তবে অনেক অনেক গরু আছে। কত গরু আছে গোবিন্দের বাড়িতে? 9 লক্ষ গরু। সরাসরি তো বলতে পারছে না, ধরা পড়ে যাবে যে, তাই ইশারায় বলছে অনেক গরু আছে। সময় গেলেও দুধ পাওয়া যায়, অসময়ে গেলেও দুধ পাওয়া যায়। ওরা অসময়ে গেছে, পেয়ে গেছে, নাও খাও। আমি খাবো না। বুঝতে পেরেছি তোমার জেদ, ঠিক আছে। তুমি সাধু, তোমার বয়স হয়েছে, তোমার যদি জেদ থাকতে পারে, আমি বাচ্চা ছেলে, আমারও জেদ আছে। এই রইল দুধের ভাগ, আগে খাবে পরে এসে কথা বলবো। এই পিছন দিকে ঘুরে দে ছুট। মাধবেন্দ্র বুড়ি ডাকছে, এই ছোড়া, আরে শুনে যা আমার কথা। আর দাঁড়া, ওই দূর থেকে মুখটা ঘুরিয়ে চিৎকার করে বলল, দুধটা খেয়ে নিও, পরে এসে কথা বলবো। মাধবেন্দ্র বুড়ি বলতে ভাণ্ডকে নেবে দুধের পাত্র, তারপর কোথায় যেন হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। আর দেখতে পাচ্ছি না, কোথায় গেল, কোথায় গেল ছেলেটি? ও, আমার বয়স হয়েছে, আমি অত লক্ষ্য করবো কি করে? ব্রজবাসীর ছেলে কত করে আমায় বললো দুধটা খাও, দুধটা খাও। আসলে খাবো কেমন করে? ওর সামনে যদি খেতে হতো তাহলে এমনি খেতে হতো, কৃষ্ণকে যে প্রসাদী করা হতো না, গোবিন্দকে যে দেওয়া হতো না। না, গোবিন্দকে না দিয়ে খাই কি করে? এই সাধু সঙ্গে সঙ্গে দুধের পাত্রটা তুলে নিল, তুলসী স্পর্শ করালো, বীজ মন্ত্র জপ করলো। কেন? কৃষ্ণের ভোগ না লাগলে তো নিজে খেতে পারে না। এইবার কৃষ্ণের উদ্দেশ্যে ধরলো, প্রভু নাও, যেদিন জোটে না তোমায় কিছুই দিতে পারি না, আজ কোথা থেকে একটি ছেলে এসে বারবার করে বলছে দুধটা খাও, দুধটা খাও। নাও, আগে তুমি খাও, তোমার খাওয়া হলে আমি খাবো। ধরে রয়েছে, কি অনুভব, কৃষ্ণ খাচ্ছে। এই কিছুক্ষণ হয়ে যাবার পর পাত্রটা নামিয়ে রাখলো, প্রসাদী হাত, গোবিন্দ কুণ্ড থেকে জল নিয়ে এসে হাতটা ধুয়ে কিছুটা জল দিয়ে স্মরণে গোবিন্দের মুখটা ধুইয়ে দিল। আর গোবিন্দ খেয়েছে, গোবিন্দের মুখে দুধ লেগে থাকতে পারে, নিজের বসন দিয়ে গোবিন্দের মুখটা মুছিয়ে দিল। এইবার দুধের পাত্রটা প্রসাদী, প্রণাম করলো। প্রণাম করে দুধটা যেই এক ঢোক চুমুক দিয়েছে, এক চুমুক, অন্তরটা চমকে উঠল। বলিহারি কি স্বাদ এই দুধের! বহু দুধ তো জীবনে খেলাম, এমন দুধ তো কখনো খাইনি। গরুর দুধের এত স্বাদ হবে? আমার মনে হয় ছোড়া ওই দুধের মধ্যে নিশ্চয়ই কিছু একটা মিশিয়ে দিয়েছে, যার জন্য স্বাদ বেড়ে গেছে। ঠিক আছে, ও তো বলে গেল ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, পরে এসে নিয়ে যাব। ও যেদিন কাটবে সেদিনকে জিজ্ঞেস করবো। ওর কথা চিন্তা করে লাভ নেই, আমি আমার হরি নাম করি। এই সাধু কি করলো জানেন? ঘটিটা মেজে ধুয়ে রেখে দিল পাশে, নিজে মুখ হাত ধুয়ে এসে ওই গাছের নিচে বসলো। কেন? সাধু কিন্তু ঘুমোয় না, সাধুর একটাই কাজ, কৃষ্ণ চিন্তা। ওই গাছের নিচে বসে বসে জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমনা, জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা
যশোদানন্দন জয় যশোদানন্দন জয় জয় যশোদানন্দন গোবর্ধন গিরিধারী গোবর্ধন গিরিধারে গোবর্ধন গিরিধারী তুমি গোবর্ধন গিরিধারে জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় নলিন নীরদন জয় শ্যাম সুন্দর আমার মদন মোহন বংশীধারী নলিন নীরদন জয় শ্যাম সুন্দর আমার মদন মোহন বংশীধারে জয় কালিয় দমন জয় কালিয় দমন জয় কালিয় দমন গোপীজন বিহারী গোপীজন দেবী ঘাটে গোপীজন বিহারী গোপীজন